ম্যাচটা ছিল 2012 এশিয়া কাপের পঞ্চম ম্যাচ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল সেদিন পাকিস্তান। সেবারে এশিয়া কাপ হয়েছিল সুন্দর বাংলাদেশের মাটিতে। এশিয়া কাপ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদের সেঞ্চুরির সুবাদে এই ম্যাচে পাকিস্তান করেছিল 329 রান। ভারতের লক্ষ্য ছিল 330 রানের। যথারীতি 45 মিনিট ব্রেকের পর ক্রিজে ব্যাট করতে আসে ভারত। এদিন সেওয়াগ না থাকায় ওপেনিংয়ের দায়িত্বে ছিলেন গম্ভীর ও সচিন। পাক অধিনায়ক মিসবাহ তাদের বোলিং শুরু করান স্পিনার হাফিজকে দিয়ে। ম্যাচের প্রথম বলেই সফলতা পান মোহাম্মদ হাফিজ। রাউন্ড দ্য উইকেট বল করতে এসে গম্ভীরকে এলবিডব্লিউ আউট করে প্যাভিলিয়নে পাঠান তিনি। এরপর ম্যাচের দ্বিতীয় বলেই ক্রিজে আসেন বিরাট কোহলি। যুবক বিরাটের সামনে এদিন লক্ষ্য আর দায়িত্ব দুটোই ছিল বেশ বড়। প্রথম কিছু বল তিনি স্পিনারকে সম্মান দেন। এর কিছু ওভার পরে বোলিংয়ে এলেন উমর গুল। প্রথম 4টি বল বিরাট কোহলি একদমই বুঝতে পারলেন না যে কি হলো। এরপরে দু বলে দুটো 4 মেরে সঠিক জবাব দেন কোহলি। এদিন বিরাটের রানিং বিটুইন উইকেট ছিল একদম পাখির মতো। চোখের নিমেষে 1কে 2, 2কে 3 নিচ্ছিলেন তিনি। পাকিস্তানি ফিল্ডাররা রীতিমতো হিমশিম খাচ্ছিলেন তাকে আটকাতে। এরপর 4 মেরে নিজের 50 রান পূরণ করলেন বিরাট কোহলি। এদিন সাহসের সাথে পুরো 48 ওভার ব্যাট করেছিলেন তিনি। উমর গুলের একটি স্লো বাউন্সারে 183 রানে তিনি আউট হন। এই রান আজও তার ওডি ক্যারিয়ারের বেস্ট ইনিংস হয়ে রয়েছে। বিরাটের দৌলতে এই ম্যাচ ভারত জিতেছিল 6 উইকেটে। ম্যাচ শেষে ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর বলেন, বিরাট না থাকলে হয়তো আমাদের এই ম্যাচটা জেতা হতো না। বিশ্ব ক্রিকেটের অজানা সব গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন।